দাদা, ভগবান গোলায় ঠিক কি ঘটেছিল ঘটনাটা যদি একটু বলো। ওই মিছিল যাচ্ছিল, একটা বাংলা মাতাও যাত্রা, মানুষের দাবি নেই, একটা সরকারি গাড়িকে ওইভাবে ঢুকিয়ে দিই, একদম মিছিলটাকে অনেক কমরেডের ক্ষতি হতে পারতো। আমরা শুধু গাড়িটাকে আটকে দিচ্ছি, পরে আসুন, আর তো কোনো ঘটনাই ঘটেনি। এটা এক ভিডিওর বিরুদ্ধে তোমাদের অভিযোগ তো? হ্যাঁ, ওই যে সরকারি গাড়ি যাচ্ছিল সে। তো তোমাদের কি মনে হয় যে এর মধ্যে কোনো শাসক দলের কোনো চক্রান্ত রয়েছে কিংবা ইচ্ছাকৃত আটকানো হয়েছে এরকম কিছু বিষয়? সরকারি দলগুলোই তো, এই সরকারি আধিকারিকরা তখন তৃণমূলের দলদাস হয়ে গেছে, স্বাভাবিকভাবেই ওদের বিষয়ে ওরা বলতে পারবে। কিন্তু আমরা আমাদের মানুষের জন্য চলছিল, সে যাত্রাতে একটা সরকারি গাড়ি ঢুকে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি করছিল, আমরা শুধু আটকে দিয়েছি। না, গাড়ি দরজার সামনে তোমার সঙ্গে দেখছিলাম উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল একজনের। ওরা গাড়ির চালক, সরকারি প্রশাসন, ওরা কি আমাদেরকে মানুষ মনে করবে? পারলি তো গাড়ির চাবি মেরে দিত আমাদেরকে। তো তোমরা কি আর এটা নিয়ে আর কোনো স্টেপ নিচ্ছ ফার্দার? না না, আমরা গাড়ি দাঁড়াতে বলেছি, ওরা দাঁড়িয়ে গিয়েছে, পরে গাড়ি পাস হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে চলে এসেছি। শেষ একটা প্রশ্ন, ছোট্ট করে মানুষের সাড়া কেমন পাচ্ছ তোমরা? প্রচুর মানুষের সারা, কালকে দেখতে পেয়েছেন জঙ্গিপুর থেকে যে মিছিল এসেছে, মানুষ হাজার হাজার মানুষ রাস্তায়, যে বাড়িগুলো আমরা চিনি না জানি না, সেই বাড়িগুলো থেকে ফুল ছিটাচ্ছে, বাগান থেকে ফুল তুলে এসে ছিটাচ্ছে, কেনা ফুল নয়, বাগান থেকে রঙিন ফুল এনে আমাদেরকে উপহার দিচ্ছে। এটা থেকে বোঝা যায় যে এটা মানুষের ভালোবাসা, আবেগ, ওরা বাংলাকে বাঁচাতে চাইছে। যারা সবাই আমাদেরকে রাস্তায় অভিনন্দন জানাচ্ছিল, সবাই কিন্তু আমাদের পার্টির লোক নয়, কিন্তু বাংলাকে বাঁচানোর জন্য তারা আমাদের সঙ্গে আসছে। দাঁড়াতে বেটা Hey!